মর্নিং বন্ধুরা, আজ তো মন্ডে, সোমবার, সপ্তাহের প্রথম দিনই শুরু হয়ে গেল। আর প্রথম দিন শুরু হয়ে গেল, সেই সাথে আবার সকালে রান্না নিয়ে চলে এসেছি। আজকে একটু ঝিঙে বাটা করব বলে তোমাদের কাছে দেখাতে এলাম। ঝিঙেটা আমার এখানে কেটে ধুয়ে রাখা আছে, আর এখানে পেস্ট করার জন্য আদা, পেঁয়াজ, রসুন আর একটু সাদা সর্ষে রাখা আছে। তার সাথে আমি মতো কাঁচা লঙ্কাটা দেবো, শুধু কাঁচা লঙ্কাটা দেওয়া বাকি আছে। যে যেরকম ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কা দিতে পারো। সেদিন যেরকম করেছিলাম পটল বাটা, আজকে হচ্ছে ঝিঙে বাটা। এটাও ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, টেস্ট লাগে। যার জন্য অনেক সময় ঝিঙে ঝোলে দিলে ছেলে খেতে চায় না, কিন্তু এইসব বাটা করে দিলে খেয়ে নেয়। সেই জন্য আমি যখনই পারি ঝিঙে পটল এগুলো থাকলে বেশিরভাগ বাটা করার চেষ্টা করি, বাটাটা করি যাতে খেতে ভালো লাগবে, খেয়ে নেবে। ঠিক আছে, এই দেখো তোমরা, ঝিঙে বাটাটা রেডি। ঠিক এইরকমভাবে নামিয়েছি, পুরো একদম শুকনো শুকনো। দেখেছো তো কয়টুকু হয়ে যায়, কতটা কেটেছিলাম দেখেছিলে। বাটা যখন পেস্ট করা হয় দেখলে, তারপরে এখন রান্না করার পরে এইটুকু হয়ে যায়। এটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগবে। দেখলো ঝিঙে বাটা। তোমাদের আলো একটু দেখিয়ে দিই, আলোর সামনে এই যে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ঠিক আছি। সকালবেলায় তো একটা ঝিঙে বাটা করেছিলাম, তার একটা রেসিপি আমি দেখিয়েছি। তারপর আর সেরকমভাবে সময় হয়নি যে একটু ছোট্ট করে ব্লগ করব। আর এখন জাস্ট বসেই ছিলাম, তাই জন্য ভাবলাম একটুখানি ছোট্ট করে তোমাদেরকে কিছু জানিয়ে দিই কী করছিলাম। এখন বিকেল প্রায়, এই দেখো বিকেলের রাস্তা। একটু পরেই ছেলে চলে আসবে, বলছিল স্কুলে গেছে, একটু পরেই চলে আসবে। আর আমি ছোটোটাকে ঘুম পাড়িয়ে, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো ইউটিউবে কিছু রিল করি, তা সেই রিলগুলোই করছিলাম, আর কিছুই না। ওই জন্যই জাস্ট আমাকে তোমরা রেডি অবস্থায় দেখতে পাচ্ছ। তা এইটা বলার জন্য বা এটা শো করার জন্যই জাস্ট ছোট্ট করে একটা ব্লগ করলাম। আর সারাদিনের রুটিন বলতে, এই ছেলে চলে আসার পর আজকে প্রায় ছুটিই থাকবে। আজকে আমার পড়ানোর কোনো চাপ নেই, কারণ কালকে যেহেতু পরীক্ষাটা নেই, সেই জন্য আজকে ফ্রিতেই থাকা হবে। ছোটো ছেলেকে নিয়েই সন্ধ্যাটা মোটামুটি কেটে যাবে। এই হলো ব্যাপার, আর কিছু না। চলো তোমাদের সাথে আবার রাত্রে আমার মিট হবে। ওকে, হ্যালো বন্ধুরা, তোমাদের গুড নাইট বলতে চলে এলাম। দিনটা কেটে গেল, রাতও হয়ে গেল। সারাদিন যে কীভাবে কেটে যায় সত্যি বোঝা যায় না। তাও মাঝে মাঝে তোমাদেরকে সব কিছু শেয়ার করে ভালো লাগে। যাই হোক, তাই রাত্রিরে গুড নাইটটা না বললে তো নয়, বলো। সব কিছুই যখন বলছি তাহলে গুড নাইটটাই কেন বাদ যায়। তা এখন প্রায় 11টা ঘড়িতে বাজতে চললো। এই ছোটোটাকে খাওয়াবো, যেহেতু দেরি করে ছোটোটা আজকে খেয়েছে, 7:30টায় খেয়েছে, তাই দেরি করেই খাওয়াচ্ছি। কারণ আমি 3 ঘন্টা প্রায় গ্যাপ দিয়েই খাওয়াই, যেহেতু ভারী করে 7:30টায় খেয়ে উঠতে উঠতে প্রায় 7:30 বেজে গেছিলো। মাঝখানে যা খাওয়াতে সেই টুপিটাকিতে জল খায়, তাই এই খাওয়াবো। আর এদেরও খাওয়ার মোটামুটি আমি বেড়ে দিয়েছি, কারণ সকালে যা করেছিলাম তাই ছিল। শুধু ডিমের ঝোলটা করা হয়েছিল, ডিমটা মাছের সাথেই করে দিয়েছিলাম, তাহলে তাই দিয়ে দিয়েছি। আর যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঝিঙে বাটা করেছিলাম, সেটাই ভাত দিয়ে খাবে। আর রান্নাঘরও মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এরা তো সবাই এখন 3জনে খেলা দেখছে। তা সব কিছু মিটিয়ে এবার আমরা শুতে যাব। শুতে শুতে তো 11:30 বাজবে। এখানে সবাই আর কি, এরা টিভি দেখছে, খেলা চলছে বলে খেলা দেখছে। আর ছোট পুত্র ফোন দেখছে। বাবা গুড নাইট, বাবা গুড নাইট, এই যে বাবা গুড নাইট, বাবা গুড নাইট, গুড নাইট, গুড নাইট, হ্যাঁ গুড নাইট, গুড নাইট। চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।